সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2009 বহাল রাখা সহ 4 দফা দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে যশোর প্রেস ক্লাবে খুলনা ও বরিশাল বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও যশোর শাখার সভাপতি শাহজালাল হোসেন। তিনি জানান, গত 30 বছর ধরে সারা দেশে 5,600 ডিলার নিয়মিতভাবে সার বিতরণে যুক্ত আছেন। কিন্তু কোনো অনিয়মের অভিযোগ না থাকলেও সরকার হঠাৎ করে নীতিমালায় পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে 3 জন ডিলার নিয়োগ এবং 9 জন খুচরা বিক্রেতার অনুমোদন বাতিল করা হয়েছে। এর ফলে হাজারো ডিলার ও বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন। বিসিআইসি সার ডিলারদের কমিশন বৃদ্ধি, জেলার চাহিদা অনুযায়ী সার সরবরাহ এবং বেসরকারি পর্যায়ে নন ইউরিয়া সার আমদানির সুযোগ বাড়ানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা সরকারের কাছে দাবি করেছি যে না, এই নীতিমালা এখন বাস্তবায়ন করা যাবে না। যে 2009-এর নীতিমালা আছে, এই নীতিমালাটা বহাল রাখতে হবে। সকল সেক্টরের লোককে নিয়ে বসে একটা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। হুট করে একটা নীতিমালা চাপিয়ে দেওয়া যাবে না।